বছর বাংলাদেশ দুর্দান্ত ফর্মে রয়েছে। টানা 3টি সিরিজ জয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তি প্রমাণ করেছে। পাকিস্তান, শ্রীলঙ্কা আর এখন নেদারল্যান্ডস বাংলাদেশ সবাইকে চমকে দিয়েছে। কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে অধ্যবসায়, দলগত প্রচেষ্টা আর অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বের জাদু। টাইগার্স এখন রোমাঞ্চকর জাগানো ক্রিকেটের প্রতীক। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের বাংলাদেশের ঝড় দেখেছে পুরো বিশ্ব। প্রথম ম্যাচে 8 উইকেটের জয়, দ্বিতীয় ম্যাচে 9 উইকেটের একতরফা জয়। এটা শুধু জয় নয়, এটা বাংলাদেশের আধিপত্য। তানজিদ তামিমের 40 বলে 54 রানের ঝড়ো ইনিংস আর তাসকিন আহমেদের বোলিংয়ের তাণ্ডব। 4 উইকেটে গত ম্যাচে, 2 উইকেটে এই ম্যাচে। দলকে এগিয়ে নিয়েছে নাসুম আহমেদ 4 ওভারে 21 রান দিয়ে 3টি উইকেট, মোস্তাফিজুর রহমান 3 ওভারে 2 উইকেট আর মেহেদী হাসান মিরাজ ও তানজিম সাকিবের 1টি করে উইকেট। বাংলাদেশের বোলিং ইউনিট যেন অপ্রতিরোধ্য। বাংলাদেশের কৌশল এখন স্পষ্ট, টস জিতে প্রথমে বোলিং, বিপক্ষ কম রানে আটকে রাখা, তারপর চেস করে জয় ছিনিয়ে নেওয়া। এই কৌশল তাদের বোলিং শক্তির উপর ভর করে। তবে ব্যাটিংয়ে এখনও পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। নেদারল্যান্ডস যদি টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়, তাহলে 180 থেকে 200 রানের লক্ষ্য সেট করতে হবে। এটা হবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের আসল পরীক্ষা। মনে আছে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারের পর কত সমালোচনা হয়েছিল? অনেকে বলেছিল বাংলাদেশ ক্রিকেট এখানেই শেষ, কিন্তু টাইগাররা ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানকে 2-1 ব্যবধানে, শ্রীলঙ্কার ঘরের মাঠে 2-1 ব্যবধানে হারিয়ে তারা প্রমাণ করেছে তারা দুর্বল নয়। এমনকি মে মাসে UAE কাছে সিরিজ হারের পরেও সমালোচনা হয়েছিল অনেক, কিন্তু বাংলাদেশ ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। এশিয়া কাপের আগে এই ফর্ম তাদের জন্য বড় সম্পদ। আগামী 3 সেপ্টেম্বর মানে আজকে তৃতীয় টি20 বাংলাদেশ নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করতে পারে। এটা শুধু জয় নয়, এটা হবে বাংলাদেশের বিশ্বাসের প্রতীক। টাইগার্স উঠে দাঁড়াও, আধিপত্য দেখাও। এশিয়া কাপে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের মতো দলকে হারাতে পারলে বাংলাদেশের সুপার 4-এ যেতে পারে। নেট রান রেট ঠিক থাকলে সেমিফাইনালেরও স্বপ্ন অসম্ভব নয়। বাংলাদেশের এই উত্থান শুধু জয়ের গল্প নয়, এটা একটি জাতির ক্রিকেট প্রেমের গল্প। টাইগার্সরা এগিয়ে যাও, বিশ্ব জয় করো। অভিনন্দন বাংলাদেশ, এশিয়া কাপে আরও গৌরব অর্জন করো, শুভকামনা রইল। এইরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে একটি লাইক দিয়ে যাবেন।